সজলদা আপনাকে দিই, আপনারা রামনবমীকে এমন করে আপন করে নিয়েছেন যে আর কোনো রাজনৈতিক দলের কি রামনবমী করার কোনো অধিকার নেই? করার তো অধিকার রয়েছে, যে কেউ রামনবমী পুজো করতে পারে। তা না করে রামনবমী মানেই কি করে শুধুমাত্র বিজেপির পুজো হয়ে গেল, আর সেটাকে আটকানোর জন্য পাল্টা বাড়ির সুখী গৃহকোণ ছেড়ে সেই সিন্নি প্রসাদ পুজো সবকিছু বাদ দিয়ে এখন রাস্তার মোড়ে তৃণমূল কংগ্রেসকে করতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। সজল ঘোষ: না না, সে ওরা করতেই পারে। দেখুন, এটা তো করা তো কোনো অপরাধের নয়, যে কোনো মানুষই এটা করতে পারেন। আর রামনবমী আপনারা বলছেন যে শুধু বিজেপির, বিবেক গুপ্তা নিজে আপনার সোশ্যাল সাইটে নিজের বক্তব্য রেখেছেন, প্রচার করেছেন যে তিনি কোথা থেকে মিছিল করবেন। সুজিত বোসের রামনবমী অলরেডি শুরু হয়ে গিয়েছে, আরো অনেকেই রামনবমী করবেন বলে তারা জানিয়েছেন। অতএব এটা কখনোই বিজেপির নয়। কিন্তু মুশকিলটা হলো কেন কি জানেন? মুশকিলটা হলো এই যে রামনবমীকে নিয়ে এই যে রণসজ্জা, এই যে এত হাজার পুলিশ, এত সিসিটিভি, এত বডি ক্যাম্প, এত কমান্ডো, এত কমব্যাট ফোর্স, এই যে আপনার সিপির ঘুরে বেড়ানো, এই জাতীয় ঘটনাগুলো মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। যে প্রোপাগান্ডাটা ছিল না, ধরুন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে বিজেপি এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, এই রাজনীতির ট্র্যাপে কেন মমতা ব্যানার্জি বারবার পা দেন? যেমন শুভেন্দু বাবু বা সুকান্ত বাবুদের মিছিল আটকাতে গেলে তিনি প্রত্যেকবার, আমাদের একটা হাইকোর্টের লয়ার ফিটি আছে, তাদের পিটিশন একদম কপি পেস্ট করাই থাকে, শুধু জায়গাটা পাল্টে বেড়ে দেয়। আর পারমিশনের জন্য প্রতিবার বলছি আবার জাজেদেরও অর্ডার কপি ছাপানো আছে, তারা শুধু ডেট তারিখ জায়গাটা পাল্টে দেয়। এই কাজটা করে আলটিমেটলি উনি কিন্তু নিজের কবর নিজেই খুঁড়ছেন। দেখুন, রামনবমীর মিছিল যাবে, আমার পাড়া দিয়ে মহরমের তাজিয়া যায়, যখন মহরমের তাজিয়া যায় আমরা পাড়ার ছেলেরা ওখানে আমরাও শরবত বা অন্যান্য জল পানীয় এগুলো নিয়ে থাকি। এতে করে সম্প্রীতি বাড়ে, সৌহার্দ্য বাড়ে। ঠিক যদি এই কথাটাই তিনি তার কিছু মুসলিম ধর্মগুরু যারা আছেন, ইমাম, তাদের দিয়ে বলিয়ে নিতেন, তাহলে এই ঝামেলাটা হতো না। উল্টে এখন যদি আপনি যদি পলিটিক্সের কথা ভাবেন, যদি অ্যাপিজমেন্টের কথা ভাবেন, এই মুসলিমরাও তো ভাবছে, এই মুসলিম ভাইরাও তো ভাবছে কেমন এ কালকে গিয়ে হিজাব পরে নামাজ পড়ে বললো গন্দা ধর্ম, আবার সত্যনারায়ণ পুজোর চিন্নি খাবে। কিন্তু বাবা সত্যনারায়ণ পুজো সবাই করতে পারেন, যে কেউ গুলো করতে পারে, তাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু অসত্যের সত্যনারায়ণ কখনো হতে পারে না। 26,000 মানুষকে পথে বসিয়ে আপনি সত্যনারায়ণের চিন্নি বিলি করবেন, এটা ভগবান নারায়ণ এটা কখনো মানতে পারেন না। আমি বলছি যে এটা কিছুই না, ওনার একটা ফোবিয়া আছে। যেমন আমরা হিন্দুরা বিশ্বাস করি, বাঙালিরাও আরো বেশি করে, যে রাম রাম বললে ভূত পালায়। যেরকম উনি গাড়ি করে যাচ্ছেন, কটা বাচ্চা ছেলে বললো জয় শ্রীরাম, উনি গাড়ি থেকে নেমে বললেন গালে গালি দিচ্ছে। এই যে জায়গাটা থেকে, এখান থেকেই সূত্রপাত। এখান থেকে যদি উনি এই জায়গায় না নিয়ে যেতেন বিষয়টাকে, কি হতো? আজকে উত্তরপ্রদেশে তো হবে, উত্তরপ্রদেশে তো কোনো সমস্যা নেই, সেখানে হিন্দু মুসলিম সকলেই আছে, কারোর কোনো জ্বালা নেই, কারোর কোনো ব্যথা নেই, ঈদ গেছে, রামনবমী হবে, কোনো অশান্তি নেই। কিন্তু যত অশান্তি এই রাজ্যে, কেউ কেউ বলছে যে উনি এরা মানে বাঙালির দেবতা না। আমি আপনাদেরকে বলি, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের নাম হচ্ছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর স্রষ্টা যিনি, তিনি স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র। অতএব বাঙালির সঙ্গে তার আত্মিকতা এতটাই, যেটা অন্য কোনো জাতির হতে পারে না। এবার হ্যাঁ, হতে পারে যে ধরুন আগে এত মিছিল ছিল না, এখন হচ্ছে। আমিও তো বলতে পারি যে আগে নবী দিবস হতো না, এইভাবে হতো, হয়তো সবাই তার যে যার জায়গায় বানাতেন। আজকে নবী দিবসের সরকারি ছুটি হচ্ছে, তো এটাও হতে পারে, বাড়তে পারে। কিন্তু বাড়া মানে এই নয় যে অশান্তি বাড়বে। এই যে দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, আমাকে এক্ষুনি আপনাদের প্যানেলে ঢোকার আগেই আমাকে আপনাদেরই একজন স্টাফ জিজ্ঞাসা করছেন, দাদা কালকে নাকি শহরে 144 দ্বারা মানুষের মনে আতঙ্কটা, এই আতঙ্ক এই লড়াইটাকে, এক মিনিট, এই লড়াইটাকে রাম আর রাবণের লড়াইতে যিনি নিয়ে গেলেন তার নাম মমতা ব্যানার্জি। আর ইতিহাস পড়লে, উপন্যাস আপনি পুরাণ পড়লে আপনি দেখতে পাবেন, সেই লড়াইতে রামেরই জয় সর্বত্র হয়েছে, রাবণের কখনো হয়নি, এক্ষেত্রেও হবে না। একদমই তাই। আমি এই জায়গা থেকে আসবো যে এই আতঙ্কটা তৈরি করা কেন। আমার গত বছরের কথা মনে পড়ছে, একটু আগে টিমকে জানাচ্ছিলাম যে গত বছর পর্যন্ত বা এবছরেও বেড়াতে যাওয়া, যখন তিনি বিদেশ সফরে গেলেন, মাফ করে বেড়াতে যাওয়া বলে ফেললাম, বিদেশ সফরে তিনি যখন শিল্প আনতে গিয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়েছিলেন, তো সেই সময় তো তিনি সেই সময় বলছিলেন যে আমি কিন্তু অ্যালার্ম বাজিয়ে গেলাম, বড়সড় একটা কিছু হতে চলেছে। আরে অ্যালার্ম বাজাচ্ছেন কেন?
আপনার পুলিশ রয়েছে, পুলিশের মধ্যে অ্যালার্ম বাজান না, দলের মধ্যে অ্যালার্ম বাজান না, সংখ্যালঘুর মন্ত্রকের মধ্যে অ্যালার্ম বাজান না, উনি সবার মধ্যে অ্যালার্ম বাজিয়ে দিয়ে গেলেন যে এখানে নাকি বড় কিছু একটা হতে চলেছে। গতবার আমার মনে পড়ছে ঠিক রামনবমীর আগে তিনি বলতে শুরু করলেন যে কোনো এক শ্রেণী নাকি একটা হিংসা ছড়ানোর প্ল্যান করছে, আপনারা কিন্তু সাবধানে থাকবেন। আবার সঙ্গে সঙ্গে তিনি ওপক্ষের কথা বলে এ পক্ষের কথা বলেন যে এ পক্ষের লোকেরা এখন রমজান করছে, এই সময় তারা ফল মিষ্টি খান, তারা হিংসা করেন না। কিন্তু অন্য পক্ষ কিন্তু আপনাদের হিংসা ছড়ানো বন্দোবস্ত করছে। অন্য পক্ষ মানেটা কি? এই অন্য পক্ষ, অন্য ধর্ম, গান্দা ধর্ম, প্রত্যেক মুহূর্তেই উস্কানিমূলক কথা ননস্টপ, মানে যাতে মানুষকে প্রভোগ করা, যে ধরনের কথাগুলোর মানে কি বুঝতে পারি না। পুলিশ যার হাতে রয়েছে সে পুলিশকে বলবে ভাই পুলিশ নামো, বন্দোবস্ত করো। আমি রক্তিমবাবুর কাছে আসার আগে জাস্ট রিসেন্টলি বিদেশ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালার্ম বাজানোর বক্তব্যটা একবার শোনাবো। We believe unity in diversity. So I thought that I should have briefed all of you so that you should know it earlier. আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচরা চলছে। We believe unity in diversity. So I thought that I should have briefed all of you so that you should know it earlier. আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচরা চলছে। আর এটা কি চক্রান্ত চলছে, উনি অ্যালার্ম বাজিয়ে দিয়ে গিয়েছেন? সত্যি সত্যি রক্তিমদা এগুলোর দরকার পড়ছে কেন? বোঝা যাচ্ছে না যে কেন দরকার এবং পড়ছে। গতকাল আমি অ্যাড করে দিই, গতকালের ছবিগুলো আমাদের কাছে রয়েছে। গতকাল কলকাতা পুরসভার দিকে আঙুল তুলেছিলেন বিজেপি নেতারা, তমকনগর সমাজ স্টুডিওতে অভিযোগ করে গিয়েছিলেন যে জায়গায় জায়গায় কলকাতা পুরসভার মধ্যে বিভিন্ন জায়গাতে রামনবমীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, গেরুয়া পতাকা তুলে তুলে জঞ্জালে, যেটা জঞ্জালের ডিব্বা সেইখানে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি সরাসরি প্রশ্ন করেছিলেন যে ববি হাকিম কি করছেন, তাহলে তার তো দায় রয়েছে। এখানে কলকাতা পুরসভার অঞ্চলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটছে কেন? আজকে তো সত্যনারায়ণ পুজো পাল্টা ময়দানে নামিয়ে দিয়েছেন তারা, বলুন। প্রথমত পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে রামনবমীটা নতুন নয়। রাম নিয়ে যারা বলছেন যে রাম বহিরাগত, রামকে আনা হয়নি, আমার কাছে একটা বই রয়েছে, আমি এটা দেখাতে চাই যে আজকে এইটা হচ্ছে খুব এটা এই প্রমাণটা পাওয়ার পরে তারা কি বলবেন আমি জানি না। এটা হরিশাতন মুখোপাধ্যায়ের বই, আমি বইটা দেখাচ্ছি। কলকাতার সেকাল ওই কাল। এই বইটা হচ্ছে সেই সময়কার বই যে সময় ব্রিটিশ রাজতন্ত্র আমাদের এখানে চলতো। এই বইয়ের যদি আমরা দেখি 625 নম্বর পাতা, যে ডনকান, তিনি রেভিনিউ ডিপার্টমেন্ট 30/4/1787-তে হিন্দু পর্ব উৎসব এবং এটা দিনের তালিকা এখানে দেওয়া আছে। দেখুন এখানে প্রথমে রথযাত্রা, তারপরে রথযাত্রা, পুণ্যযাত্রা, রানী পৌষালী, জন্মাষ্টমী সব আছে। এরপরে আসুন পরের পাতাটা আমি যদি দেখাই, এই পরের পাতায় দেখতে পাবেন এখানে দুর্গা পুজো আছে, এখানে দেওয়ালি আছে, উত্থানে সব আছে, চড়ক পুজো, বারুণী স্নানও আছে, এবং তারপরে এই রামনবমী একদিন। অর্থাৎ ইংরেজ সরকার রামনবমীতে ছুটি দিতেন, এখানে লেখা আছে উল্লেখিত ছুটির দিন সমূহে সরকারি কার্যালয় সমূহ একবারে বন্ধ হইতো। এবার আপনি কি বলবেন? এটা তো আমি হাতে লিখে আনিনি, রামনবমী ছুটি ইংরেজ সরকার দিত এই বাংলাদেশে, এই অবিভক্ত বাংলায় দিত। অর্থাৎ দিদিমণি প্রথম রামনবমী ছুটি দেননি, রামনবমী হতো বলেই রামনবমী ছুটি দেওয়া হতো। তাই রামরাজাতলা, তাই দক্ষিণ কলকাতার একটা জায়গার নাম রামগড়, তাই বীরভূমের একটা জায়গার নাম রামপুরহাট, হুগলির একটা জায়গার নাম শ্রীরামপুর, এবং পশ্চিম বাংলায় অন্তত 400 গ্রাম আছে যে গ্রামের নাম রামের নামে, রামের নামে, স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমি বলছি আরেকটি কথা, বাঁকুড়ার পশ্চিম সানবাদ বাঁকুড়া একটি রামপাড়া আছে, যেখানে প্রত্যেকটি শিশুর নামে রাম নাম দেওয়া হয় এখনো। তাহলে রাম কোথায় নেই? রাম কি করে বহিরাগত হলো? এই প্রশ্নটা আজকে কিন্তু বাঙালি মানতে না, কারণ শ্রীরামকৃষ্ণের যে কুলদেবতা তিনিও কিন্তু রঘুবীর রাম।